কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর, আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া মরণ বরণ করবি না। তামসা করো, নিমক হারাম। এরা মা বাবার সাথে বেয়াদবি করার সাহস পাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করে। আল্লাহর কসম করে বলে গেলাম, ও মরার আগে পঙ্গু না হয়ে মরবেন। রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি, কুরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে তাদের থেকে আর সর্বোত্তম কেউ নাই যারা কোরআন শিখে অন্যদেরও শিক্ষা দান করে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে তারাই উত্তম যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দেয়। সেই উত্তম মানুষের মধ্যে আমরাও আজ এই মজলিসে যারা বসছি আমরাও উত্তম। এখানে যারা আসছেন, ঘরের থেকে যারা নিয়ত করে বের হয়েছেন কোরআনের মজলিসে যাবেন, ওলামায়ে কেরামদের মজলিসে যাবেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক সওয়াব দান করেছেন। এখানে আসার পরে আপনাদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আরো আস্তে করে বলেন। এখানে যতক্ষণে মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত অবতরণ হতে থাকবে। এই রকম একটা মজলিস আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের মাধ্যমে মজলিস মিলাইয়া আমাদের গুণগান গাইতেছেন রব্বুল আলামিন। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে এক বচনে মাখলুক বলে, বহু বচনে মাখলুকাত। আল্লাহ হলেন খালেক, বাকি সব মাখলুক বা মাখলুকাত। ভিন্ন ভাষায় বলি, সবকিছুই সৃষ্টি এর একমাত্র স্রষ্টাকে। আল্লাহ কতজন? জোরে বলেন। বাকি সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ব্যতীত সব কি? গায়রুল্লাহ মানে আল্লাহ না। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের সৃষ্টি ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আগুনের সৃষ্টি জিনকে সৃষ্টি করেছেন, মাটির দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং এই মানুষ যেন তার সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রাখতে পারে এবং পরিণামে বিনা হিসাবে জান্নাত পেতে পারে। আল্লাহ পাক সেই ক্ষেত্রে দুটো ব্যবস্থা দিয়েছেন, যেই দুই ব্যবস্থা গ্রহণ করলে মানুষ দুনিয়াতেও ইজ্জতের জিন্দেগি লাভ করবে, আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় ব্যবস্থা? কথা বলেন। প্রথম ব্যবস্থা হলো ব্যক্তি আল্লাহ তাআলার নিজে সিলেকশন করা প্রতিনিধি, আর একটা হলো আল্লাহর দেওয়া কিতাব। আল্লাহর দেওয়া ব্যক্তি যারা আছেন এরা চার দল। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء
والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ তাআলার সিলেকশন করা চার দল, চারজন না চার দল। প্রথম দল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, সর্বশেষ দল সালিহিন। প্রথম দল নবীগণ, সব আম্বিয়ায়ে কেরাম। শেষ দল হলো সালিহিন, নেককার। সমস্ত আল্লাহর সিলেকশন করা বান্দাদের মধ্যে, প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ আমরা দোনোটা পেয়েছি, নবীও পেয়েছি, কোরআনও, রাহমাতুল লিল আলামিনও পেয়েছি, কোরআনও পেয়েছি। কিন্তু কপাল খারাপ, সেই নবীকেও চিনি না, কোরআনকেও মানি না। এখানে এই দুপুর বেলা কর্মব্যস্ততার ভেতরও অনেক মানুষ, অবশ্য দ্বীনের মহব্বত আছে বিধায় আসছেন, কিন্তু দুঃখ তাদের জন্য যারা আজ ফজরের নামাজ পড়েননি, জোহরের নামাজ পড়েন নাই, আসর মাগরিব এশা পড়বেন কিনা আল্লাহু আলাম। অথচ আল্লাহর রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এখানে যাদেরকে আমি জিজ্ঞাসা করব প্রতিদিন নামাজ কত ওয়াক্ত, সবাই বলেন তো। সঠিক উত্তর দিছে সবাই, এখানে আর ভেজাল নেই। সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই। সবাই বললেন আছে। এরপরেও যদি না পড়েন বিচারটা কত কঠিন হবে আপনার। অথচ অনেকে নামাজ যে পড়ে না কিছু মনেই করে না। আবার কিছু কপাল পড়া আছে, বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান তাজা আছে। ফিলিস্তিনের অবস্থা আপনারা জানেন। বেঈমানের হাতে মুসলমান আজ নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত। ওই অবস্থা আমাদের উপরে আসতে সময় লাগবে। যেই অপরাধে আমরা জড়িত, মানুষ এখন আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি শুরু করেছে। আল্লাহর আইন হলো, যেই মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করবে, আল্লাহ তাদের উপরে বেঈমানকে ক্ষমতা দিয়া এরপরে মুসলমানকে শায়েস্তা করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক দুই ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুই ব্যবস্থার মাধ্যমে মানুষ যদি চলে, সে দুনিয়াতেও সম্মানের জীবন লাভ করবে, পরকালে বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী নাই, কিয়ামতের আগে আর নবীকে আমরা পাবো নাকি? নেত্রকোনা নবী মাঝে মাঝে আসেন, বাইতুল মুকাররমে আসেন, এই ধারণা নিয়েও অনেকে আশেকে রাসূলুল্লাহ চলেন যে নবী আসেন মাঝে। নবী যে আসেন যদি কেউ বলে, নবী কি রুহু সহ আসেন না শুধু রুহু আসে, দেহ মদিনায় থাকে? রুহুর সাথে যদি দেহের সাথে রূহ না থাকে তো এটাকে মানুষ বলে না, মানুষের লাশ বলে। এটা কি নবীর বেলায় সম্ভব? নবী বলেন, কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে সমস্ত নবীরা জিন্দা থাকবেন, নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নেবেন।
সমস্ত নবীরা কবরে জিন্দা না মরা? জোরে খান। অনেকে জিন্দা মানতেও রাজি না। আল্লাহ তো বলেন আমি তাদেরকে রিজিক দেই কবরে। আরো আস্তে করে বলেন। এখন যারা নবীকে জিন্দা মানে না, এরা কয় আল্লাহ যদি রিজিক দেয় তো কি দেয়? আটার রুটি না ভাত? আর কবরে যদি খায় বসে বসে রিজিক গ্রহণ করে তো প্লেট গেলাস কই পায়? এইরকম বাজে কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে একদল উলামায়ে আহলে বাতিল। কিয়ামতের আগে আর নবী পাবো না, এটাই সর্বসম্মতিক্রমে আওয়াজ। আবু বকরেরও আর পাবো না, ওমরকে পাবো না, ওসমানকে পাবো না, আলীকে পাবো না, এমনকি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফাকেও পাবো না। তো কিয়ামত পর্যন্ত আমরা সুশৃঙ্খল জীবন যাপনের জন্য কোরআন পাইছি, কিন্তু কোরআন বুঝবো কাদের মাধ্যমে? ডাক্তার, প্রফেসর? নবী বলেন একদল আমি মুহাম্মদ রেখে গেলাম, তারা আমার বন্ধু। কয় দল? قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء لم يورثوا دينارا ولا درهما। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল উলামা লাম ইউওয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা। কিয়ামত পর্যন্ত আমার অবর্তমানে দায়িত্ব পালন করবে যারা, তারা হবে একমাত্র উলামায়ে আহলে হক। বলেন কি? সবাই বলেন। উলামায়ে আহলে হক শব্দ বলতেই হবে, কারণ বর্তমান দুনিয়াতে উলামা নামের বিশাল এক বাহিনী আছে, তারা বাতিল। নাই যেই সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমানেরা কালেমা নিয়ে কথা বলে নাই, মন্তব্য করে নাই, সাধারণ মুসলমানও কালেমা নিয়ে মন্তব্য করে নাই, আলেম হইয়া বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কুফরি। নাউজুবিল্লাহ। আসে না? ওমরে ফারুক পয়গম্বরের সাহাবী, আলেম হয়ে বলতেছে ওমর হলো বেদাতি, ভণ্ড। তাহলে এই আলেম কি হক না বাতিল? নবীও কিন্তু ১৫০০ বছর আগেই বলে গেছেন আলেমের মধ্যে দুই দল। قال النبي صلى الله عليه وآله وسلم إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। উলামায়ে কেরাম দুই দল। জমিনের মধ্যে যদি সবথেকে খারাপ কোন মানুষ খুঁজে বের করতে চাও, খুঁজে দেখবা একদল খারাপ মানুষ হবে, তারা উলামা। আবার যদি ভালো খুঁজে বের করতে চাও, সেখানেও দেখবা একদল উলামা। উলামায়ে কেরাম উম্মতের মাথার তাজ, যারা ভালো, এই কথাটা আধা সেকেন্ডে বুঝে গেলাম। কিন্তু নবী উলামায়ে কেরামদেরকে আবার একদল খারাপ বললেন কেন? গাঞ্জাখোর, মদখোর, নেশাখোরকে খারাপ না বলে উলামাদেরকে খারাপ বললেন কেন? এর কারণ হলো অনেক কারণের একটা কারণ, ১ লাখ ২ লাখ হাজারো লাখো গাঞ্জাখোর, মদখোর, বেনামাজির দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি হবে না, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। মেরা এজাজু করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। কিয়ামত পর্যন্ত আমরা আবু বকরকে পাবো না, ওমরে ফারুককে পাবো না, ওসমান জিন্নুরাইনকে পাবো না, আলীউল মুর্তাজাকে পাবো না। আমরা কিয়ামত পর্যন্ত যাদের চেহারা দেখে, যাদেরকে দেখে আমাদের কলবকে সোজা করব, ঈমানকে তাজা করব, তারা হবে একটা দল। এই দলের নাম হলো উলামায়ে আহলে হক।
উলামায়ে আহলে হক। আর এক হলো কোরআন। ছিল যখন নবী, আমার নবীকে আল্লাহ কোরআন দিলেন উম্মতের হেদায়েতের জন্য, নবী দিলেন হেদায়েতের জন্য। আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইলেন হেদায়েতের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি জমিনকে বানানোর পর একটা প্রথম ঘর বানাইলাম, মানুষ জমিনে পাঠাই নাই। এই প্যান্ডেল আমার জন্য, আমি প্যান্ডেলের জন্য না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এ দুনিয়ার উম্মত, আল্লাহ পাক মানুষের জন্য দুনিয়া বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, আর মানুষ বানাইছেন আমার আল্লাহর গোলামি করার জন্য। প্যান্ডেল আমার জন্য না, আমি প্যান্ডেলের জন্য। প্যান্ডেলের জন্য আমি, এই কারণে প্যান্ডেল আগে সাজানো হয়েছে আমার জন্য। মাইক আগে সাজাইয়া টেস্ট করেছে, কোনো ঝামেলা যেন আমি বসলে না হয়। আল্লাহ তাআলা মানুষের জন্য জমিন বানাইয়া সুন্দরভাবে সাজাইলেন। মানুষের প্রয়োজনে আলো লাগবে, সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করলেন। মানুষ বানাইয়া মানুষের জন্য প্রয়োজনে বাতাস লাগবে, বাতাসের আয়োজন করলেন। পানির ব্যবস্থা করলেন। এরপরে জমিনের চিফ গেস্ট আল্লাহ মানুষ পাঠাবেন। পাঠাবার আগে একদল আল্লাহ পাক বাহিনী পাঠালেন টেস্ট করার জন্য। জমিনের মধ্যে বিচরণ করো, জিনেরা চলে যাও। জিনদের পরে ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন। সব ওকে করার পর আল্লাহ তাআলা চিফ গেস্ট জমিনের মানুষকে পাঠাইলেন। বড় ঘর, ওই বাইতুল্লাহ আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, বসবাসের জন্য বানান নাই। বসবাসের জন্য কেন ঘর বানাইলেন না? আল্লাহ জানায় দিলেন আমি যে মানুষ দুনিয়াতে পাঠাবো, এরা বসবাসের জন্য পাঠাবো না, ইবাদতের জন্য পাঠাবো। মানুষ বসবাস করবে আরামে জান্নাতের বাগানে। হেদায়েতের জন্য আল্লাহ দিলেন মানুষ, নবী পাঠাইলেন। হেদায়েতের জন্য আল্লাহ দিলেন কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন দিলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি রমজানে কোরআন অবতীর্ণ করলাম গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। কোরআন দিয়েছেন কি জন্য? হেদায়েতের জন্য। নবী পাঠাইছেন কি জন্য? হেদায়েতের জন্য। বাইতুল্লাহ বানাইছেন কেন? হেদায়েতের ঘর, হুদাল লিল আলামিন। এরপরও সারা দুনিয়ার মানুষ হেদায়েত পায় নাই। আল্লাহ বলেন আমি কোরআন দিলাম হেদায়েতের জন্য, এরপরেও সারা দুনিয়ার মানুষ হেদায়েত পায় নাই। শুধু তাই না, ইফেন্ডেলের মানুষই তো হেদায়েত পায় না, পাইছে? বয়ান শুনে যখন যাবে, আসরের টাইম হয়ে যাবে, মাইকে বলা হবে নামাজটা পড়ে যান। 10, 15, 20 জন ছাড়া আর কেউ থাকবে না, সব দৌড়। এলো ওয়াজের আমল। হাসেন আপনারা, আমি কি হাসির কথা বললাম? লজ্জা থাকলে তো কান্নার কথা। মুসলমানের বাচ্চা হয়ে নামাজ পড়েন না, খুব মজা লাগে না? মালিকের বেতন নিবেন, ডিউটি করবেন না, জুতার বাড়ি ছাড়া আর কি পাবেন? মালিকের দেওয়া জমিনে বসতেছেন, জমিনের ফল খাইতেছেন, ফসল খাইতেছেন, মালিকের সূর্যের আলো গ্রহণ করতেছেন, চাঁদের আলো গ্রহণ করতেছেন, পানি গ্রহণ করতেছেন। পানি কি আপনার বাবায় দেয়? বৃষ্টি আপনার দাদায় দেয়? কে দেয়? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদ মাউলুদেরা ও খালেকা। মালিক
মালিকের বাতাস গ্রহণ করতেছেন, মালিকের পানি গ্রহণ করতেছেন, মালিকের বালু দিয়ে বিল্ডিং বানায় কত আরামে ঘুমাইতেছেন, মালিকের দেওয়া পাথর দিয়ে সিমেন্ট বানাইয়া ব্যবহার করতেছেন, সূর্যের আলো দিয়ে বান্দা সৌর বিদ্যুৎ বানাইয়া আবার পাবলিকের থেকে টাকা নিতেছেন। মালিকের কি দিছেন? এই আল্লাহর দেওয়া পানি বান্দারে দিয়া বিল নেয়, নেয়নি? ওরে জিজ্ঞান তো আল্লাহরে কি দিছো? তুমি যে মানুষের তে খাও, তুমি আল্লাহর দেওয়া জিনিস দিয়ে আল্লাহরে কি দিছো? একটা সেজদাও তো দিতে পারলে বুঝানো যাইতো সেজদা দিছো। মালিকের সব ভোগ করতেছো, কিন্তু কার পানি ব্যবহার করতেছো তারে চিনো না, কার সূর্যের আলো ব্যবহার করতেছো তারে চিনো না, তারে একবার চিনার চেষ্টাও করলা না। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের পরিচয়ের জন্য, হেদায়েতের জন্য কোরআন দিলাম, নবী দিলাম, বাইতুল্লাহ দিলাম। এরে নবীর আশিক, দুনিয়ার সবাই হেদায়েত পায় নাই। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, আমি হেদায়েত দিলে পাবে, আমি হেদায়েত না দিলে পাবে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আবার একদল নামাজ পড়ে না এক সাইড, আর একদল টাটকা নামাজি কিন্তু সুদ ছাড়ে না, নেত্রকোনা নাই। কি এর হাজী সাহেব, কি এর তাবলীগওয়ালা, কিসের পীর সাহেবের মুরিদ, মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায় ইমানের পার্সেন্ট কত। তলে 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 যৌতুক খায়, খায়নি? বিয়ার আগে বলে বিদেশ যাওয়ার ভিসা দিতে হবে, তাহলে মাইয়া নেওয়া যাবে। এরকম ডাকাত আছে না নাই? এরা জালেম। এই যৌতুকের সাথে যারা জড়িত এরা কি? এরা জালেম, এরা ডাকাত, এরা মানবতার শত্রু, এরা স্বাধীনতার শত্রু, এরা নারীদের পৃথিবীর নিকৃষ্ট দুশ্মন নারীদের জন্য। এরা আবার দেখবেন চাপাবাজি করে, ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা দিব। তো চাপাবাজ আছে না নেই? আল্লাহ পাক হেদায়েত দান করুন। যৌতুক নেওয়া হালাল না হারাম? দুনিয়ার সরকারের আইনও হারাম, আল্লাহর আইনও হারাম। এরপরও যৌতুক আছে না নাই? শান্তি আসবে কিভাবে? কিভাবে শান্তি আসবে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শান্তি দিবে আল্লাহর বিরোধিতা করলে। হ্যাঁ, এই যে সুদের সাথে জড়িত, ঘরে 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 সুদ আছে না নাই? আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। কয় দল? দুই দল। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই মুমিনের দল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি গাদ্দারি করো, রেডি হয়ে যা, তোর সাথে আমি আল্লাহ রসুল সহ যুদ্ধ করার জন্য রেডি। সুদখোরের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, এটা খুব খুশির কথা। কেন করবেন? কয় এই সুদখোরেরা, তোমরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ হেদায়েত দান করুন। মারাত্মক অপরাধ। আর এক দলের ব্যাপারে আল্লাহ বলেন, আমি যুদ্ধ করব। নবীকে জানায় দিয়া বলেন বুখারী শরীফের ভেতরে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী, উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমার ওলি আউলিয়াদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওলি কারা? যারা নামাজ পড়ে না। কি আমাদের বাংলাদেশে বহু ওলি, শুধু না ওলি কুল শিরোমণি, নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন, আউলিয়া ওলি, ওলিয়া উলিয়াদের গুনাহগুণ কি হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কেরাম যারা, ওলি এক বচন বহু বচন আউলিয়া, আল্লাহর বন্ধু তারা। আল্লাহর বন্ধু যারা হবে, ওলি হবে, আউলিয়া হবে, তাদের দুইটা গুণ কোরআনে বলে। এক নাম্বার গুণ হলো তারা সব সময় ঈমানটারে মজবুত নিয়ে রাখবে। দুই নাম্বার, তারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখবে। বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আউলিয়া কেরাম যারা, তারা গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবার বুখারী শরীফে আল্লাহ কয়, নবী জানায় দেন হাদিসে কুদসি, যারা আমার ওলি তাদের সাথে যদি কেউ দুশমনি করে আমি আল্লাহ যুদ্ধ করব। নবী জানেননি ওলি কারা? তারা শুধু নামাজ পাঁচ বেলার পড়ে না, ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। আমি আল্লাহর মহব্বতের নজর তাদের দিকে আলাদাভাবে পড়ে যায়। আমি আল্লাহ তাদেরকে আলাদা পাওয়ার দেই। আলাদা পাওয়ার নাম হলো ফুরকান। ওই ফুরকানের মাধ্যমে তারা হকের উপরে অটল অবিচল থাকে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। পয়গম্বর বলেন, দুনিয়ার সব যদি গোমরাহ হয়ে যায়, একটা দল হকের উপরে থাকবে, তারা কখনো গোমরাহ হবে না। তারা কারা হবে? নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি মুহাম্মদেরও মানে, আমার সাহাবায়ে কেরামদেরও মানে। আমি মুহাম্মদকে মানে বললেই তো হতো, সাহাবায়ে কেরামদেরকে মানিয়েও চলে, কথা কেন বললেন? বর্তমান সমাজে সাবধান, যারা বলে মুহাম্মদের মানি আর সাহাবায়ে কেরামদের মানে না, এরা জমিনের মধ্যে বড় ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরোধী শক্তি বাংলাদেশ দুনিয়াতে আছে না নাই? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যদি কেউ লেখালেখি করে, কেউ বলা বলি করে, তারা ভণ্ড, তারা বাতিল। সন্দেহ আছে কোনো? আল্লাহর নবী হেদায়েতের জন্য মক্কা নগরীতে আসলেন, এমন এক আদর্শ দিলেন, মক্কার চূড়ান্ত নিকৃষ্ট চরিত্রহীন মানুষগুলো দামি হয়ে গেল। আল্লাহ আসমান থেকে ফয়সালা দিয়া বলেন, নবী অমুক অমুক ব্যক্তির নামে জান্নাতের টিকিট দিয়া দিলাম, জিন্দা হালাতে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। এরে নবীর উম্মতের দল, 40 বছর আমার নবী কারো কাছে যান না, কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না। আল্লাহর নবী বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর নবী সপ্তাহে সপ্তাহ ধ্যানে সময় কাটাইতেন, আল্লাহর ধ্যানে। কোথায় কোথায়? আরে ভাই কোথায় কোথায়? ঔষধ দিতেছে, ঔষধ, খেয়াল করেন কোথায়? এবার আমাকে জবাব দেন, যারা জানেন, খুব কঠিন ভাবে জবাব দেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? এটা কইতো চিন্তা লাগবো। বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? বাইতুল্লাহর, কোনো সন্দেহ নাই। বাইতুল্লাহ বাদ দিয়ে রাসূল হেরা গুহায় গেলেন কেন? এই জবাব যদি আমগো দেশের মৌলবীরা জানে, কোনদিন আল্লাহ ওয়ালাদের খানকার বিরুদ্ধে কথা বলবে না। এজন্য আমি বলি, যারা বলে ওলি মানি না, পীর মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা ভণ্ড। তারা কোরআন শরীফও মানে না, তারা বুখারী শরীফও মানে না। আবার কিছু কপাল পরা আছে, আমার মা বাবা বড় পীর, আবার পীরের কাছে যাব কেন? সাহাবায়ে কেরাম ওই যুগে নবীর কাছে গেছেন, কলব সোজা হয়ে গেছে। সাহাবাদের কাছে তাবিঈনরা গেছেন, কলব সোজা হয়ে গেছে। তাবিঈনদের কাছে তবে তাবিঈন গেছেন, কলব সোজা হয়ে গেছে। উলামায়ে কেরামদের কাছে উম্মত যাবে, কলব সোজা হয়ে যাবে। এইবার আমি নগদ একটা প্রমাণ আপনাদের থেকে নেই। এই 1.5-2 ঘন্টা আপনারা যে বয়ান শুনছেন, আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলবেন না। 1.5-2 ঘন্টা বয়ানে ওলামায়ে কেরামদের কথায় আপনার অন্তরে কি একটু ধাক্কা লাগে নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন।
লাগছে? 2 ঘন্টার বয়ানে যদি আলেমের কথায় অন্তরে ধাক্কা লাগে, ওই আলেমের পিছে যদি বছরকে বছর কাটান, আপনি তো জান্নাতি হইয়া কবরে যাবেন। এই কথা বুঝাইতে আর বুঝতে এত টাইম লাগে? এই মুনাফিক কিছু মৌলবীরা এই আউলিয়া কেরামদের বিরোধিতা করে। আমি সারা বাংলাদেশে বলি, যারা বলে আমরা পীর মুরিদি মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, হাদিস মানে না, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। রাহমাতুল লিল আলামিন 40 বছর হেরা গুহার ভেতরে আল্লাহর ধ্যানে সময় কাটান। সপ্তাহে সপ্তাহ ফিরে আসেন না। ওই সময় আমার নবীর সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য একা একা গিয়া নাস্তা নিয়ে ওই পাহাড় বেয়ে বেয়ে নবীর সামনে পৌঁছায় দিতেন। আম্মা জান খাদিজা নাস্তা নিয়ে হাজির হয়ে যেতেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআন দিলেন। নবীর এবার দায়িত্ব এসে গেল। প্রথম দায়িত্ব উম্মতের কোরআন তেলাওয়াত শোনাবেন। নবী কোরআন তেলাওয়াত শুনাইতেছেন আর এক আল্লাহর ইবাদতের কথা বলতেছেন। এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের উপর ঈমান মজবুত করো। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রবের ইবাদত করো। আবার নবী বলেন রহমানের ইবাদত করো। মুশরিকরা বারবার আটকানোর জন্য প্রশ্ন করে, নবীরে আটকাইতে চায়। আল্লাহ বলেন আমি নবীরে আটকাইতে দিব না, কারণ আমি আল্লাহ যার সম্মান দিব কেউ তারে অসম্মান করতে পারবে না। নবীরে প্রশ্ন করে, আব্দুল্লাহর সন্তান, একবার তুমি বলো আল্লাহর ইবাদত করো, আবার বলো রহমানের ইবাদত করো। বারবার বলো, তাহলে তুমি রহমান আর একজন, আল্লাহ আর একজন নাকি? বলে না না। তো বলো রহমানের পরিচয় মানির রহমান। আল্লাহ রহমানের পরিচয় দিয়া বলেন আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি। আমরা দেখি না আল্লাহ যেভাবে বলছেন তার উল্টাটাই হলো আমরা দুনিয়াতে আগে আসছি, আল্লাহ আমগো আগে বানাইছেন, পরে কোরআন শিখাইছেন। আমরা দুনিয়াতে এসে বড় হইয়া কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহ তাআলা উল্টা কেন বললেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ জমিনে আছে বংশগত মানুষ। আদম নবী আমাদের বংশগত পিতা, আর একদল আমরা জন্মগত মানুষ। আমাদের বাবার ঔরসে আমরা জন্ম নিলাম, উনি আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে ওই মানুষের মূল্য, ওই মানুষের দাম। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে মূল্য দিয়া জান্নাত দিবেন যারা হবে গুণের মানুষ। কি মানুষ হবে? গুণের মানুষ। এই গুণের মানুষ বানানোর ফ্যাক্টরির নাম ওয়াজ মাহফিল। গুণের মানুষ বানানোর স্থায়ী ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। গুণের মানুষ বানায় তাবলীগওয়ালারা, গুণের মানুষ বানায় আল্লাহওয়ালারা, গুণের মানুষ বানায় মাদ্রাসাওয়ালারা, গুণের মানুষ বানায় উলামায়ে কেরাম। কেমনে গুণের মানুষ? গুণের মানুষ কাকে বলে ভালো করে বুঝেন। মাইকওয়ালা যখন মাইকটা বানাইছে, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দূরে যাওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানায় আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। বুঝে থাকলে বলেন মাইকের গুণ কি, পাখার গুণ কি? বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয়, লাথি মেরে ফালায়া দাও, এটা গুণের মাইক না। পাখা যদি বাতাস না দেয়, ফেলে দাও, এটা গুণের পাখা না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। এবার বলেন আমগো মানুষের কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? সারা রাত শুয়ে শুয়ে মোবাইলে মোনাজাত দেওয়ার জন্য? আমরা
আমরা মোনাজাত দেই বইয়া, মোবাইল ওয়ালারা রাত্রে মোনাজাত দেয় হইয়া, দেয়নি? সারাটা রাত কবিরা গুনাহ করে, সারা রাত কবিরা গুনাহ করে। স্ত্রীর হক আদায় করে না স্বামী, সন্তানের হক আদায় করে না বাবা, সারা রাত মোবাইল মোবাইল মোবাইল। ধ্বংস করে ফেললো মানুষের জীবন, যৌবন, চরিত্র পর্যন্ত শেষ এই মোবাইলের কারণে। এক পর্যায়ে বেয়াদব বানায় দিছে মোবাইল। শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করে মাঝখানে মোবাইল, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে মোবাইল। এই মোবাইলে এমবি ভরার জন্য সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে। যখন মা বাবা ধমকায় তখন বাইরের মানুষের টাকা চুরি করে, আস্তে আস্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। ঠিক নেই? শিক্ষক যদি বাধা দেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে। কয়েকদিন আগে শুনছেননি শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র? শুনেন নাই? আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে আপনাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে গেল, আপনি নেত্রকোনার মানুষ ভালো করে মনে রাখবা, বিশেষ করে যুবক, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর। আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া মরণ বরণ করবি না। তামসা করো, নিমক হারাম। এরা মা বাবার সাথে বেয়াদবি করার সাহস পাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করে। আল্লাহর কসম করে বলে গেলাম, ও মরার আগে পঙ্গু না হয়ে মরবে না। আল্লাহ তো অরে পঙ্গু বানাবে, না হয় বিয়া কইরা থাকলো আর মাইয়া ফোলারে পঙ্গু বানাবে। আল্লাহ এমন কঠিন শাস্তি দিবে, পণ্ডিতরা মনে করবা হাফিজ ভাই মনের রাগে বললা না, মদিনার দলিল শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, এই উম্মতেরা, দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই শাস্তি হবে মরার আগে। কয়টা অন্যায়? শাস্তি মরার পর না আগে? এক, যদি জুলুম করো মরার আগে শাস্তি। দুই, যদি মা বাবার সাথে বেয়াদবি করো মরার আগেই শাস্তি তোমার হবে। কঠিন থেকে কঠিন আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দিবেন মরার আগে। ভাইয়ের সাথে জুলুম করেছো, গরিবের উপরে জুলুম করেছো, শিক্ষকের ইজ্জতের উপরে জুলুম করেছো। এই ফেসবুকে যারা মানুষের সম্মান নষ্ট করে, এরাও জুলুম করে, ইজ্জত নষ্ট করে। এখানে আর একটা মজার পয়েন্ট আছে, ও বাবা, যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা লেখা সম্মান কমাইছো, তোমারে মাওলায়ও মাফ করবে না যদি বান্দা ক্ষমা না দেয়। বান্দার হক নষ্ট করেছো, মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। ওস্তাদের সাথে বেয়াদবি করেছো, তার ইজ্জত নষ্ট করেছো, আল্লাহ ক্ষমা দিবেন না যদি ওস্তাদ তোমারে ক্ষমা না দেয়। তুমি যদি সারা রাত কান্দা আল্লাহর কাছে মাপ চাও, তোমার ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত যার সাথে অন্যায় করেছো সে ক্ষমা না দেয়। বান্দার হক নষ্ট করেছো, জীবনে কি কামাই করেছো? মা বাবার বরদোয়া, ওস্তাদদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, এই জীবন লইয়া দুনিয়াতে জন্ম নিয়েছো। জীবন ভর খালি বরদোয়াই কামাই করবা, কোন দোয়ার কাম করবা না। এটা একটা তোমার জীবন হলো। তোমারে দেখলেই সবাই বরদোয়া করে, আল্লাহ এটা মরে না কেন, এর উপরে বিপদ আসে না কেন? তোমার ব্যবহার চরিত্র এতটা খারাপ যে কেউ তোমাকে ভালো জানে না। এই তোমার জীবন, তুমি মানুষ। একটা এলাকার মুরব্বী তোমাকে ভালো জানে না, একজন আলেম তোমার নাম শুনলে সি সি করে, এটা তোমার জিন্দেগি। আল্লাহ হেদায়েত দান করুন। তওবা করলে সব মাফ, তওবা করলে সব মাফ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী বেগুনাহ মাসুম হয়ে যাবে। কই তওবারও তো চিন্তা নাই।
মানুষ বানাইছেন কেন ভুলে গেছেন? ইবাদতের জন্য। মাইকলা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ, ইবাদত করা মানুষের গুণ। এখন যে ইবাদতটা করবেন নিয়ম লাগবে না? না মন গড়া করলেই হবে? নিয়ম জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, হাদিস কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি। যারা কোরআন অনুযায়ী আমল করবে, ইবাদত করবে, তারা গুণের মানুষ। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন শিখা নিয়ম অনুযায়ী ইবাদত করবে, তারা গুণের মানুষ। এরা বিনা হিসাবে জান্নাতি। অতএব গুণের মানুষ হওয়ার জন্য, ইবাদত করার জন্য লাগবে কোরআন। আগে কোরআন শিখো, কোরআন বুঝো, তারপরে ইবাদতের লাইনে বুঝে শুনে ইবাদতের লাইনে আগাও। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি আগে কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি। গুণের মানুষ বাম হাতে পানি পান করতে পারে না, কারণ এরা মদিনার আদর্শের গুণের মানুষ। গুণের মানুষ রাস্তায় হাঁটলে ডান দিক দিয়ে হাঁটবে, নজর নিচের দিকে রাখবে, কাউকে গালি দিবে না, গীবত করবে না। গুণের মানুষ কখনো খালি মাথায় বাথরুমে যাবে না। গুণের মানুষ আজান শুনলে বাহিরে যাবে না, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। গুণের মানুষ হওয়ার জন্য উলামায়ে কেরামদের সোহবত ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন আগে কোরআন শিখাইছি, পরে গুণের মানুষ বানাইছি। মানুষ হইছে ঠিক, কিন্তু গুণের মানুষ হতে পারি না। এই গুণের মানুষ হতে হলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হইয়া আল্লাহর দ্বীন অনুযায়ী জীবনকে পরিচালনা করো। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা মোটামুটি আমল টামল করেন, হাজী সাহেব, কত মা বাবা যে জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। নিজে নামাজ পড়ে ঠিক, সন্তান পড়ে কিনা খবর নাই। নিজে হালাল খায় ঠিক, সন্তান হালাল খায় কিনা খবর নাই। নিজে পর্দা করে ঠিক, সন্তানরা পর্দা করে কিনা খবর নাই। চিন্তাও করে না, দাওয়াতও দেয় না, চেষ্টাও করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে আদর্শ মানুষ গড়ার স্থায়ী ফ্যাক্টরি, মাদ্রাসা এই কোরআনের মাহফিল, এগুলো হওয়ার দরকার আছে না নাই? হতে হলে দোয়া করতে হবে, সহযোগিতাও করতে হবে। সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। এই সহযোগিতা আল্লাহ এই রাস্তাটা খুইলা লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। এই রাস্তা বন্ধ থাকলে কোটি কোটি মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পেত না। কিন্তু দুঃখ লাগে, নামদারি একদল মুসলমানেরা কয় আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খাই। আমি বলি এই কথা যারা বলবে এরা ডাকাত, এরা জালেম, এরা সন্ত্রাসী। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে সহযোগিতা লাগবে না? লাগবে না? আপনাদের কাছে এখনই রুমাল নিয়ে যাবে কর্তৃপক্ষ, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারেন আল্লাহর হস্তে বিসমিল্লাহ বলে দিবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে ইজ্জত বাড়ে, রিজিকের বরকত বাড়ে। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন আল্লাহর মহব্বতে দিবেন। দেওয়ার সময় নিয়ত করবেন আল্লাহ আমি ওই মুসিবতে আছি, তুমি আমাকে হেফাজত করো। দায়িত্বশীলরা নামেন, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি দ্রুত হাঁটেন, ব্যাগওয়ালারা তাড়াতাড়ি হাঁটেন। যারা দিবেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, কেউ খালি ফিরাবেন না। আল্লাহ আপনাদের দানের বরকতে, হায়াতে, ইজ্জতে বরকত দান করুন, কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহ